দিনাটা শালমারায় এনসিবির হানা, স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ। দিনাটা শালমারা এলাকায় এক ব্যক্তির বাড়িতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হানা দিয়ে তল্লাশি অভিযান চালায়। মঙ্গলবার দুপুর আনুমানিক 2টো নাগাদ এ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। এনসিবির কলকাতা জোনাল ইউনিটের একটি বিশেষ টিম শালমারায় বিনায়ক বর্মন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। সকাল থেকেই টিমটি বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের বিনায়ক বর্মনকে নিয়ে আসতে বলে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে গ্রামবাসীদের। এনসিবি কর্মকর্তারা পরিবারের সদস্যদের হাতে একটি নোটিশ ধরিয়ে দিতে চাইলে তারা তা নিতে অস্বীকার করেন। পরে টিমটি নোটিশটি বাড়ির বারান্দায় রেখে চলে যায়। এনসিবি টিম অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেয়নি। নোটিশে বিনায়ক বর্মনের নামে গাঁজা পাচারের অভিযোগ উল্লেখ রয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে 85 কেজি 767 গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় সঙ্গেও তার যোগাযোগের অভিযোগ রয়েছে। বিনায়ক বর্মনের স্ত্রী মিনতি বর্মন ঘটনাটি অস্বীকার করে বলেন, আমরা কিছুই জানি না। বিনায়ক বাবু আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেছেন। গতকাল রাতে এই লোকগুলো এসে বাড়িতে ঢুকে ঘরের আসবাবপত্র ও আলমারি তল্লাশি করেন। কিছু না পেয়ে চলে যান। আজ আবার সকাল থেকে বাড়িতে বসেছিলেন। জোর করে নোটিশ রেখে চলে গেছেন। তিনি আরও অভিযোগ করেন, নোটিশে আমাদের ঠিকানার জায়গায় আলিপুরদুয়ার জেলার বারোবিশা লেখা ছিল, তারপরেও কলম দিয়ে কেটে শালমারা লিখে দেয়। ভুল ঠিকানায় এসে আমাদের হেনস্থা করছে। আমরা থানায় অভিযোগ জানাবো। সাহেবগঞ্জ থানার তরফে নিশ্চিত করা হয়েছে যে বিনায়ক বর্মনের নামে গাঁজা পাচারের অভিযোগ রয়েছে বলে এনসিবি টিম তার বাড়িতে গিয়েছিল। এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে তো হয়নি, কালকে আসছে ওরা রাত্রে 10টার দিকে। 2টো গাড়ি নিয়ে আসছে, আমরা জানি না কোথাকার গাড়ি কি। একটা সাহেবগঞ্জ থানা থেকে নিয়ে আসছে, আর একটা গাড়ি নিয়ে আসছে। কালকে রাত্রে থেকে আমাদেরকে পরিশোধনী করলো 2 ঘন্টা। আমার ঘরটা সার্চ করলো। আমার ঘরে তো কিচ্ছু নাই, কিচ্ছু ওরা পায়নি। তারপর আবার কালকে গেল, আজকে আবার সকালে আসলো। আসে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই যে পরিশোধনী করলো। বাড়ির লোককে চায়, জিজ্ঞাসা করে, বলি যে তোমরা কোথা থেকে আসছো, বলে না যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলেন কোথায় গেছে বাড়ির লোক? তা বাড়ির লোক তো আমার বিয়ে বাড়ি গেছে। আর আজকে যে একটা নোটিশ আমাদের হাতে দেয়, আমি তো জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ, ওগুলো লেখাপড়া কি ইংরেজি লেখা আমি বুঝি না। তা একটা কাগজে আমাদের সই করে নিল, নেওয়ার পরে একটা নোটিশ আমার হাতে ধরাই দেয়। তা আমি নোটিশটা তখন নেই, আমার বারান্দায় ওরা নোটিশটা ফেলে দিয়ে চলে গেছে। বলো আপনাদের কার খোঁজ করছিল? আমার হাজবেন্ডের খোঁজ করছিল। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বিয়ে বাড়ি গেছে। কি নাম ওনার? বিনয়। বিনায়ক বর্মন। আপনাদের বাড়ি থেকে কি বলছিলাম কিছু ওই পেয়েছে? না, কিচ্ছু পাইনি। বলছিলাম যে সিজার লিস্টটা দিয়েছে, সেখানে তো দেখা যাচ্ছে যে আপনার স্বামী গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। না, এটা ভুল ঠিকানায় আসছে ওরা। দৃষ্টিকো ভুল, সব ভুল। ওরা কলমে লিখে দিয়ে চলে গেল, নোটিশটা ফেলাই দিয়ে। আচ্ছা, নোটিশের ঠিকানা ভুল রয়েছে। হ্যাঁ, নোটিশের ঠিকানা ভুল। আজকে কিছু পেয়েছে বাড়ি থেকে? না, কিচ্ছু পায়নি। আর কিছু বললো যাওয়ার সময়? যাওয়ার সময় বললো যে 9 তারিখে যেতে বললো কুচবিহার, এই কলকাতায়। কি নাম আপনার? আমার নাম মিনতি বর্মন।